একটা সমস্যা, একটা রোগ। আর আপনি যেটা ইন্ট্রোডাকশনে বলেছেন, ঠিকই বলেছেন, এটা একটা সাইলেন্ট সমস্যা আমাদের। এটা মেল ফিমেল দুজনকেই ওয়ারিড হওয়া উচিত, কিন্তু মহিলাদের বেশি ওয়ারিড হওয়া উচিত। কেন কি, যেমন একটা বাড়ি পিলের উপর দাঁড়িয়ে থাকে, তেমনই আমাদের শরীরে কিন্তু একটা হাড়ের উপর কিন্তু দাঁড়িয়ে আছে। আমাদের এই হাড় ভালো থাকলে আমরা সমস্ত টাস্কগুলো ইজিলি করতে পারি, হাঁটা চলা থেকে নিয়ে সমস্ত কাজগুলো করতে হয়। কিন্তু যখনই এই হাড়ের আস্তে আস্তে যখন ডেন্সিটিগুলো কমতে আরম্ভ হয়, তখন কিন্তু আমাদের কিন্তু চান্সেস অফ ফ্র্যাকচার অনেক বেশি বেড়ে যায়। কেন আমাদের শরীরে একটা ওয়েট আছে, সেই ওয়েটটা আলটিমেটলি আমাদের হাড়ের উপর পড়ে। আর হাড় আগে ভালো না থাকলে আলটিমেটলি ফ্র্যাকচার হওয়ার চান্সেস আমাদের বেড়ে যায়। আমাদের কাজগুলো এনার্জি কমে যায়, আমরা কোনো ভারী জিনিস তুলতে পারি না। আস্তে আস্তে বডিটা আমাদের সামনের দিকে ঝুঁকে যায়। আপনি রাস্তায় দেখবেন অনেক মহিলাদেরকে দেখবেন সামনের দিকে আস্তে আস্তে ব্যান্ড হয়ে যাচ্ছে। কারণ একটাই রয়েছে, কেন হাড়ের ডেন্সিটিগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। অস্টিওপোরোসিস আমরা প্রচুর পেশেন্ট দেখি, সেখানে আমরা জানি যে মানুষ বেসিক্যালি পেশেন্ট এই সমস্যা নিয়ে অ্যাওয়ারই নেই। কেন কি, মানুষ এটা জানে যে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা বা মাল্টিপল জয়েন্ট পেন, ব্যথা সমস্যা সবাই জানে বা বুঝে কম বেশি সবাই। কিন্তু এই অস্টিওপোরোসিসটা মানে অনেক লোকই জানে না যে অস্টিওপোরোসিস এমন একটা কন্ডিশনে যেখানে আমাদের হাড় ডেন্সিটি কমে গেলে সেখানে মানে ফ্র্যাকচার হওয়ার চান্সেস বেড়ে যায়। তো আমাদেরকে হাড়কে নিয়ে একটু মানে অ্যালার্ট থাকতে হবে। কেন কি, কিছু লোক রয়েছে, কিছু মহিলা রয়েছে বা কিছু পেশেন্ট রয়েছে যাদেরকে কিন্তু একটা সময় পর তাদের কিছু ইনভেস্টিগেশন রয়েছে যেটা কিন্তু করে যেতে হবে। কেন কি, এর এমন একটা রোগ যার কিন্তু কোনো লক্ষণ নেই। তো হ্যাজ সাচ আপনাকে কিন্তু জানার জন্য আপনাকে কিছু ইনভেস্টিগেশন করতে হবে। সেই ইনভেস্টিগেশন যখন আপনি সময় সময় করতে থাকবেন, তাহলে আপনার হাতে কিন্তু এই সমস্যা আসার আগে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আমার এই সমস্যাটা এসে গেছে, তার কীভাবে আমাকে তার রাস্তা বার করতে হবে। কেন প্রপার ট্রিটমেন্টে আপনি কিন্তু অস্টিওপোরোসিসকে পুরোপুরি ঠিক করতে পারবেন। আচ্ছা, তবে ডক্টর, হাড় তো আমাদের মানব দেহের একটা গুরুত্বপূর্ণ অংশ, মানে যেটা ছাড়া কখনোই আমাদের দেহটা ইনকমপ্লিট। সেক্ষেত্রে হাড় যদি এভাবে ক্ষয়ে যায়, হাড় যদি দুর্বল হয়ে যায়, তাহলে তো অবশ্যই সমস্যা ছাড়া কিছু নেই। সেক্ষেত্রে মানে এটা হয় কেন, কি কি কারণ রয়েছে, মানে হাড়কে কিভাবে প্রভাবিত করে এই অস্টিওপোরোসিস? দেখুন, অনেক কিছু কারণ আছে, কিছু রোগ আছে, লাইফস্টাইল রয়েছে, তারপর বয়স আছে, তো কিছু হরমোনস রয়েছে। তার জন্য কিন্তু আমরা দেখি যে একটা বয়সের পর আমাদের যেমন 60-এর পর বা 50-এর পর বা 55-এর পর আমরা দেখি অস্টিওপোরোসিস হওয়ার চান্সেস বেড়ে যায়। কেন, আমাদের হার্ট একটা লিভিং টিস্যু, যেখানে আমাদের নিউ সঙ্গে পুরোনোর সঙ্গে টিস্যু কিন্তু সবসময় এক্সচেঞ্জ হতে থাকে। ইয়াং এজে এটা খুব সুন্দর করে এই প্রসেসটা চলে, কিন্তু যেমন যেমন আমাদের বয়স বাড়ে এই প্রসেসটাগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে স্লো ডাউন হয়ে যায়। আর মহিলাদের জন্য আফটার মেনোপজ এই প্রবলেমটা আর বেশি 10 গুণ কিন্তু বেশি বেড়ে যায়। তো এই জন্য যারাই মেনোপজে পেশেন্ট রয়েছে, মহিলারা রয়েছে, তাদেরকে কিন্তু অস্টিওপোরোসিস নিয়ে কিন্তু সবসময় মানে অ্যালার্ট থাকতে হবে। তারপর হচ্ছে কিছু রোগ, যেমন আমাদের রুমেটয়েড আর্থ্রাইটিস, তারপর হচ্ছে অ্যাঙ্কোলাইটিস স্পন্ডোলিসিস, বা কারো বেরিয়াট্রিক অপারেশন হয়ে গেছে ওয়েট কমানোর জন্য, বা কিছু লোক রয়েছে যারা কর্টিকোস্টেরয়েড কন্টিনিউসলি লং টাইম ইউজ করে যাচ্ছে। কিছু পেশেন্ট রয়েছে পিপিআই লং টার্ম ইউজ, প্যান 40, যেটা আমরা খুব কমনলি জানি যে প্রত্যেক মানুষের কিন্তু পকেটে এই প্যান 40 ওষুধটা থাকে। তো প্যান 40 যারা কিন্তু লং টার্ম খাচ্ছে, আলটিমেটলি এটা আপনার কিন্তু শরীরে ভিটামিন ডি অ্যাবজর্পশনটা স্লো ডাউন করে দেয়। তারপর হচ্ছে কিছু এমন মেডিসিন রয়েছে, যেমন আমরা কর্টিকোস্টেরয়েড বললাম, বা অ্যান্টি অ্যাপিলেপটিক ওষুধ, মানে মির্গি ওষুধগুলো, যেটা যারা লং টার্ম ইউজ করে বা যারা কেমো নিয়েছে বা রেডিয়েশন নিয়েছে, তাদের কিন্তু অস্টিওপোরোসিস হওয়ার চান্সেস বেশি থাকে। তো এটা কিছু রোগ হয়েছে। তারপর হচ্ছে কিছু লাইফস্টাইল রয়েছে। লাইফস্টাইল বলতে গেলে যে আমাদের খানপানে ভিটামিন ডি, ক্যালসিয়ামের অভাব রয়েছে, তার জন্য একটা বয়সের পর আমরা দেখতে পারি আমাদের অস্টিওপোরোসিস খুব তাড়াতাড়ি আমাদের ডেভেলপ করে যায়। তো এইসব কিছু কারণ রয়েছে যার জন্য আমরা দেখি যে পেশেন্টের অস্টিওপোরোসিস হওয়ার চান্সেস বেড়ে যায়। আচ্ছা, আর শুরুতে আমি ইন্ট্রোতে একটা কথা বলছিলাম যে এটা একটা সাইলেন্ট ডিজিজ। সেক্ষেত্রে হালকা পাতলা তো আমি বলেছি, কিন্তু আমি একটু ডিটেলসে জানতে চাই। আমার মনে হয় দর্শকদেরও ওই প্রশ্নটা রয়েছে যে এটাকে কেন সাইলেন্ট ডিজিজ বলা হয়। সাইলেন্ট ডিজিজ সেই জন্য, কেন কি আপনি এনার সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে অস্টিওপোরোসিসে আপনি কোনো লক্ষণ পাচ্ছেন না। আপনার হাঁটুতে রোগ হয়েছে, আপনি সিমটমস পাবেন যে হাঁটু ব্যথা হচ্ছে, হাঁটু ফুলে যাচ্ছে, হাঁটু স্টিফ হয়ে যাচ্ছে, কিন্তু অস্টিওপোরোসিস ডেভেলপ করছে আপনি জানতেই পারবেন যে আপনার শরীরে, জানতেই পারবেন না যে আপনার শরীরে অস্টিওপোরোসিস ডেভেলপ করছে। এই জন্য একে সাইলেন্ট ডিজিজ বলা হচ্ছে। কেন, আপনি একটা রোগের লক্ষণ পাবেন, তাহলে আপনি ইমিডিয়েটলি অ্যাকশন নেবেন। কিন্তু একটা রোগে আপনি কোনো লক্ষণই পাবেন না, আপনি জানতেই পারবেন না যে স্লোলি আপনার শরীরের ভিতরে আপনার হাড়গুলো কিন্তু ছিদ্র হয়ে যাচ্ছে, পোর্স ডেভেলপ করছে। তো সেটা আপনার একটা সাইলেন্ট ডিজিজ বলা হবে। কেন কি, আপনার শরীরে অস্টিওপোরোসিস ডেভেলপ করে গেছে, আর আপনি জোরে হাঁচি দিলেন, সেখানে ফ্র্যাকচার হয়ে যাওয়ার চান্সেস আছে। আচ্ছা, মানে সামান্য হাঁচিতেই? হ্যাঁ, আপনি জোরে হাঁচি দিলেন, প্রেশার পড়বে, সেখানে ভেঙে যাওয়ার চান্সেস আছে। রাত্রেবেলা আপনি ঘুমিয়েছেন,
একটা পায়ের উপর একটা পা আপনি দিয়ে ঘুমিয়েছেন, সকালবেলা উঠে দেখতে পারেন যে আপনার পা ফ্র্যাকচার হয়ে গেছে। তো আলটিমেটলি প্রবলেম মানে জিনিসটা কি হচ্ছে যে হার্ড একটা সলিড সাবস্টেন্স রয়েছে, সেখানে কিন্তু যখন ছিদ্র হয়ে যাচ্ছে তাহলে মানে আপনার বাড়িতে কাঠ রয়েছে, কাঠে যখন আপনার ঘুনো ধরে নেয় তো কন্ডিশনটা কেমন হয়ে যায়, মানে একটা টকা মারলে কিন্তু ভেঙে যাওয়ার একদম, চান্সেস একদম। ভেঙে যায়। তেমনই কিন্তু আমাদের হার্টের কন্ডিশন, মানে তাহলে কি একদম শেষ মুহূর্তে গিয়ে বোঝা যাবে? মানে আপনার গুড লাক থাকবে, আপনি ধরুন কোনো রোগ নিয়ে গিয়েছেন, অস্টিওআর্থ্রাইটিস বা রুমেটয়েড আর্থ্রাইটিস, ডক্টরবাবু আপনার এক্সরে রিপোর্ট করলো, এমআরআই রিপোর্ট, সেখানে ধরা পড়লো যে আপনার অস্টিওপোরোসিস। আচ্ছা, মানে ওই একটা চান্স রয়েছে, ওই একটা chance আর রয়েছে। তাছাড়া একদম শেষ মুহূর্তে গিয়ে যখন একদম এক্স্যাক্টলি, কিছু আপনি করার থাকে জানতেই না। পারবেন না যে আপনার শরীরে অস্টিওপোরোসিস ডেভেলপ হয়ে গেছে। হ্যাঁ। আপনি এটা তখনই জানবেন যখন আপনি কোনো রোগ নিয়ে ডক্টরবাবুর কাছে গিয়েছেন, ডক্টরবাবু দেখলেন আপনার বয়স হয়ে গেছে, আপনার রোগ অনেক দিন থেকে রয়েছে, উনি কিছু ইনভেস্টিগেশন দিলেন, সেখানে ধরা পড়লো যে আপনার অস্টিওপোরোসিস। আচ্ছা আচ্ছা।